আবু তালেবও ছিলেন না বাড়িতে, বিবি একাই একাই বাড়িতে আছে। ক্ষুধার জ্বালাই প্রাণ চলে যাই, খাবার সামনে নিয়ে এসেছে, বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দেবে, এমত অবস্থায় বাচ্চার দিকে দেখে ফাতেমা বিনতে আসাদ কেঁদে যায়, আল্লাহ আমার বাচ্চা এত সুন্দর অন্ধ, আমি অন্ধ বাচ্চাকে নিয়ে কি করে খাই? আমার বাচ্চা যদি চোখ থাকতো আমার দিকে দেখতো, আমিও বাচ্চার দিকে দেখতাম, খিলখিল করে হাসতাম, মুচকি হাসতাম। আল্লাহ গো আমার বাচ্চার নজর দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আমার আল্লাহর দ্বার দিয়ে দোয়া যায় না, কবুল হয় না। অন্ধ চোখ নিয়ে একদিন পেরিয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন, সফর থেকে যখন আসলো নবী আমার শুনতে পেয়েছে আমার নাকি চাচতো ভাই হয়েছে যার নাম আলী, দেখতে অতি উত্তম সুন্দর, কিন্তু আমার চাচি আম্মা চোখের পানিতে বুকু ভাসা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত? কোথায় আছে মুসলমান? নবীর মর্যাদা মর্তবা কত ছিল। ফাতেমা বিনতে আসাদ নিজের হুজরাখানায় বাচ্চাকে কোলে নিয়ে আছে। বিশ্ব নবী মক্কা নগরে ঢুকলেন, খবর পেল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যে লালন পালন করেছে তোমার চাচি আম্মা 3 দিন ধরে খায়নি, শুকিয়ে হাড় গিলে কাঙ্কিল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। কেন? তার একটা আওলাদ হয়েছে, দেখতে খুব ভালো, কিন্তু 2 চোখে অন্ধ। অন্ধ? হ্যাঁ, যাও। আল্লাহর হাবিব এর বিবেক বলেছিল আমি যদি গিয়ে পৌঁছে যাই মনে হয় আমার চাচি আম্মা আমাকে দেখে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার চাচি আম্মা নয়, আমার নিজ মা আমাকে লালন পালন করেছিলেন, সেই মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, 1 পা 2 পা করতে করতে গিয়ে খিমার সামনে হাজির হয়ে গেল। দরজায় টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি আল আমিন নবী এসে গেছি, দরজা খোলো। চাচি আম্মা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতেমা বিনতে আসাদ দেরি না করে হঠাৎ করে দরজা খুললো। দরজা খোলা হয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলে, চাচি আম্মা গো শুনেছি নাকি আল্লাহ আপনার নিয়ামত দিয়েছে, কেন কাঁদছেন? চাচি আম্মা সন্তান হলে কাঁদতে হয় না। ফাতেমা বিনতে আসাদ বলে, বাতিজা এই মুহাম্মদ বেটা কি বলবো দুঃখের কথা, বড় নিয়ামত দিয়েছে, কিন্তু আমার বেটা দেখতে খুব সুন্দর, 2 চোখে অন্ধ। দুনিয়া কেমনি দেখবে, রাস্তাঘাট কেমনি চলবে, মানুষজন রে কেমনি দেখবে, দুনিয়ার সুন্দর শাক সবজে ভরা কেমন করে দেখবে। আল্লাহর হাবিব বললেন, চাচি আম্মা কাঁদিয়েন না, কাঁদিয়েন না, কাঁদিয়েন না, আমি আল আমিন নবী এসে গেছি, টেনশন নিয়েন না। আপনার বেটা আলীকে আমার কাছে আগায়া নিয়ে আসুন, আগিয়ে নিয়ে আসুন। চাচি আম্মা কাঁদিয়েন না, আল্লাহ নিয়ামত দিয়েছে। আচানক ফাতেমা বিনতে আসাদ বেটা আলীকে নিয়ে নবীর সামনে হাজির করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায়া বলেন, চাচি আম্মা গো আপনার বেটা হযরত আলীকে আমার কোলে দে। হযরত আলীকে কোলের মধ্যে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচি আম্মার কোল থেকে আলীরে কোলে নিলেন নবী মুস্তাফা। কোলে নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর দিকে দেখতে লাগলো। আলীর দিকে দেখে দেখে চাচি আম্মাকে বলে, চাচি আম্মা আমার মা ছিল না, বাপ ছিল না, মক্কার কাফের বেদিন মুশরিকেরা আমাকে কতই পাথর মেরেছে, কতই কাঁদিয়েছে। চাচি আম্মা
কতই জন কি না বলেছে, কত ভালো মন্দ হয়েছে, জাদুঘর বলে প্রচার দিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরিয়ে মেরেছে। চাচি আম্মা, আপনি আমাকে রাস্তা থেকে কোলে তুলে নিয়ে নিজের বেটার মতো করে লালন পালন করেছো। চাচি আম্মা, আর বিনিময়ে আল্লাহ বড় নেয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ। চাচি আম্মা, কেঁদো না, কেঁদো না, আপনার বেটা দেখবে। হযরতে আল্লাহর নবী ওই হযরতে আলীর কোলে নিয়ে আল্লাহু আকবার নিজের জিহ্বা থেকে বের করে থুতু মোবারক হযরতে আলীর জিহ্বায় দিয়ে দিল। আলীর জিহ্বায় যখন দিল, আলী সেট বেরাদার স্বাদ বুঝে নিল। স্বাদ বুঝার সঙ্গে সঙ্গে হযরতে আলী চোখ খুলে আল্লাহর হাবিবকে দেখে নিল। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আলীর বিবেক বলেছিল, আল্লাহ গো, আমি আল্লাহ তোমার কাবা ঘরে জন্ম হয়েছি, কিন্তু আমি তোমার কাবা ঘর দেখব না, দেখব না, দেখব না। কেন যে এই কাবা ঘরে 360 খানা মূর্তি পুতুল ভরা ছিল। আল্লাহু আকবার, আমি ওই কাবা ঘর দেখব না। যিনি কাবার কাবা, আমি তাকে সর্বপ্রথম চোখ দিয়ে দেখব। বলি সুবহানাল্লাহ। 3 দিনের বাচ্চার বিবেক বলেছিল, আল্লাহ যতদিন অবধি আল্লাহর হাবিব মুহাম্মদ আমার সামনে আসবে না, ততদিন অবধি আমি চোখ খুলব না। আল্লাহ পাক সিস্টেম করলেন হেদায়েতের জন্য, সবই আল্লাহর ইচ্ছা বেরাদার। হযরতে আলী যখন সাদ বুঝলো, সাদ বুঝে চোখ খুলে আল্লাহর হাবিবকে দেখলো। আল্লাহর হাবিব কপালে চুম্বন দিয়ে বললেন, চাচি আম্মা, আমাকে লালন পালন করেছিলা, আমার মা ছিল না, বাপ ছিল না, কতই না কষ্ট বেদনা যন্ত্রণা, তুমি গোসল করিয়েছো আমাকে, খাইয়েছো আমাকে, সোয়া দিয়েছো আমাকে, চোখের পানি পোছায়া দিয়েছো, আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। চাচি আম্মা টেনশন নাই, আপনার বেটা আলী দেখছে। হযরতে ফাতেমা বিনতে আসাদের মুখে হাসি ফুটলো, কই দেখি বেটা, দেখে কি আমার বেটা। হাত যখন বাড়ালেন, দেখে আমার বেটা আলী চোখ দিয়ে দেখতেছে। বলি সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগান, বেরাদার আলীর বিবেক বলেছিল, আমি ওই কাবা ঘর দেখব না, কিন্তু কাবাকে দেখব। हाजियो आओ शहंशाह की रोजा देखो, हाजियो आओ, आला हजरत फरमाते हैं, हाजियो आओ शहंशाह की रोजा देखो। काबा तो देख चुके हो, लेकिन काबे का काबा भी देखो। बोली सुभान अल्लाह। जे বিশ্ব নবীর জন্য আগমনের সময় কাবা ঘর ঝুঁকে গিয়েছিল, 360 খানা মূর্তি মারমার করে ভেঙে গিয়েছিল। কাবা ঘরের মিনার খাম্বা ঝুঁকে গিয়েছিল, 70,000 ফেরেশতা মিনার ধারে এসেছিল। পাহাড় ঝুঁকে গিয়েছিল, কুল পশু পাখি কীট পতঙ্গ সবাই যার জন্য দিওয়ানা ছিল। আমি এ চোখ দিয়ে কাউকে দেখব না, দেখব না, আমি সেই নূরে মুহাম্মাদীকে দেখব। বলি সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগান, কি রকম হযরতে আলী ছিলেন। আলীর চোখ দিয়ে দেখলেন নবী মুস্তাফারে, হযরতে আলীর বিবেক খুলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার বললেন, চাচি আম্মা, এ বেটারে তুমি আদর যত্ন করো। আল্লাহর ঘরে জন্ম হয়েছে, আল্লাহর বাগ হয়ে জন্ম হয়েছে, দেখতে খুব ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো সারে জাহানের রহমতের ভান্ডার, শিক্ষার গুরু, আর ওই শিক্ষার দরওয়াজা হলো হযরতে আলী। আশিক যত তুফান, আশিক যত তুফান, আমি কভু ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আশিক যত তুফান। আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে,
ওসিলা নিয়ে দোয়া করেছে, বাচ্চা হয়েছে। এ আলীকে আমার বন্ধু সামনে না আসলে চোখ খুলবে না। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন হয় না। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। আল্লাহর হুকুম হলো, হযরত আলী বিশ্ব নবীর চেহারা দেখলো। বিশ্ব নবী থুতু মোবারক জিহ্বায় লাগিয়ে দিল, স্বাদ টেস্ট বুঝে নিল। হযরত আলী চোখ খুলে নূরে মুহাম্মাদীকে দেখে নিল। বলি সুবহানাল্লাহ। কি রকম মহব্বত ছিলেন, কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, বেরাদার, নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। কি রকম ভালোবাসা মহব্বত ছিলেন বেরাদার। নবীর ওয়াস্তা দিয়ে দোয়া করলেন, আওলাদ হয়ে গেল। নবীর ওয়াস্তা নিয়ে দোয়া করলেন, বেরাদার চোখ ভালো হয়ে গেল। কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জামা, খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বান্দা, পাঁচজন বান্দি ঈমানের পরিচয় দিয়ে আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, নবীর ঘরের জন্য মাত্র 10,000 করে টাকা। আজ প্রথম রাত। হ্যাঁ, कोई बाप का बेटा या माँ की बेटी যে কথা বলেছি কথাটা রাখতে পারি। মাত্র 10,000 টাকা। এই কুশলপুরের সরজমিনে বেরাদার আছে কোন বান্দা ইয়া বান্দি কি রকম মহব্বত ভালোবাসা, নবীর বিনিময়ে সবকিছুই চেঞ্জ হয়ে গেল। নবীর কারণে সবই সিস্টেম বদলে গেল। আল্লাহ পাক সিস্টেম করলেন আমাদের হেদায়েতের জন্য, রাস্তা দিলেন জান্নাত যাওয়ার। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলি বলে, हाजियो शहंशाह की रोजा देखो, काबा तो देख चुके हो लेकिन काबे का काबा भी देखो। বেরাদার হযরত আলীর বিবেক বলেছিল আমি কাবা ঘর দেখব না। কাবা ঘরে তো 360 খানা মূর্তি ভরা ছিল। আমি কাবা ঘর দেখব না, আমি কাবার কাবাকে দেখব। বলি সুবহানাল্লাহ। আছে কেউ এই মহব্বতের দিকে লক্ষ্য করে নবীর ঘরের জন্য মাত্র 10,000 টাকা? কোন বান্দা या बंदी যে আমি দিলাম 10,000, চোখ বন্ধ, বুদ্ধি শেষ, কিচ্ছু সঙ্গে যাবে না। বেরাদার সময়টাকে কাজে লাগাতে হবে। আছে কেউ যে আমি 10,000 बोले आज नहीं तो काल देंगे। काल किसने देखा है, आज तक जिंदा रहेंगे या नहीं वल्लाही आलम जाने। मोहतरम 10,000 যদি ভারী হয় 5,000 কেউ দিতে পারে, যে কথাটা বলেছি কথাটা কেউ রাখতে পারে। বেরাদার এই হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, সবে মাত্র 2 হাত তুলে দোয়া হবে ইনশাআল্লাহ, রদ হবে না। জানি না আমি পাপিষ্ঠ গুনাহগার, দোয়া নাও কবুল হতে পারে। তবে কিতাব লেখে 40 জন ব্যক্তি যেই মাহফিলে থাকে একজনকে আল্লাহ ঈমানদার ঘোষণা দেয়। এখানে তো শত শত ছোট বড় মিলিয়ে আছে। আল্লাহ তোমার যাকে ভালো মনে হয় তার বিনিময়ে সবার 2 হাতকে কবুল ও মঞ্জুর করে নিও। সবে বলি আমিন। আছে কোন বান্দা দুজন মিলে या কোনো বান্দি 5,000 করে 10,000 নবীর ঘর মাদ্রাসার জন্য? কেউ পারলে 1 কুইন্টাল ধান, কেউ পারলে 50 কেজি ধান, গম, ভুট্টা, কেউ পারলে সিমেंट माटी, बालू गिट्टी, चिप्स, सरिया, फ्री माइंडे, जबरदस्ती वाली बात नहीं है। देन এটাই সঙ্গের সাথী। আপনার পেটেরটা আমি চাইছি না। বেরাদার মাদ্রাসাতে দান তো আপনার যাকাত, ওসুর, সদকা, ফিতরা সবই টাকা লাগবে। বেরাদার আপনার পেটের না, যেটা মাদ্রাসার হক সেখান থেকেই চাইছি 5,000 টাকা। আছে কেউ? আমি দিলাম 5,000। হতে পারে অনেকে ভাবছে আজ দেব না কাল দেব, আজকে কেউ লিখে দিতে পারে। 5,000 যদি ভারী মনে হয় 2,000 করে দেখি কোন বান্দা মাত্র 2,000 টাকা হবে ইনশাআল্লাহ। বেরাদার এই গ্রাম ছোট কিন্তু রহমতে ভরপুর। বিভিন্ন জায়গাতে আমি বলি
বেরাদার হয়তো নেটে আপলোড আছে যে কুশলপুর গ্রাম, ওইটুকু গ্রামে এত কালেকশন হয়, হবে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম এতক্ষণে হয়তো হয়নি, যখনই হুকুম হবে দেখবেন ঠিক চলে আসবে। বেরাদার আছে কেউ 2000 টাকা দেনেওয়ালা? মাত্র 2000। 5 জন মিলে হয়তো 10 পুরে যাবে, তবুও কথাটা থাকবে যদি থাকে। আর মেয়েদের তো ফ্রি ফ্রি টাকা, লক্ষ্মীর ভান্ডার। আজকে একটা খবর দেখলাম যে 2200 টাকা নাকি হবে। হ্যাঁ, একটা নিউজে দেখলাম যে মেয়েদের 2200 টাকা হবে ভান্ডার। মুশকিল ব্যাপার। এদের যদি 2200 হয় তো রান্না বুঝি আর এরা করবে না, স্বামীদেরকে বলবে রান্না কর। তবে এখানকার মেয়েরা ভালো, এরা নিজে নিজে রান্না করে, স্বামীকে খাটায় না, ঠিক না বেরাদার? যাই হোক, একজন কেউ আছে 2200 দিতে হবে না, মাত্র 1000 একটা ভান্ডার। দেখি 2200 যেদিন হবে সেদিন দেবেন। বেরাদার আছে কেউ যে একটা ভান্ডার 1000 করে, 11টা মেয়ে 11টা ভান্ডার দেন। এই মাসের হয়তো ঢুকে গেছে, খরচা হয়ে গেছে, সামনের মাসেরটা দেবেন, লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসেন মোহাব্বতে খুশির সাথে। আচ্ছা ভয় করছে, আসবে না। সুবহানাল্লাহ। 2000, বাহ। কি নামটা? বাবুল শেখ। 100 টাকা নগদ, 2000 টাকা আরো দেবে। বান্দা হো তো ऐसा। আরেকবার হাত মেলে তো। সুবহানাল্লাহ। আল্লাহ এই হাত লেগেছে, ইনাকেও মক্কা মদিনা নসিব করিও, আমিন আল্লাহুম্মা আমিন। दिल हो तो ऐसा, बंदा हो तो ऐसा। नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह। जनाब शेख बाबुल আলী সাহেব 2100 টাকার দাতা, 2000 লিখেছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। ভাবতে পারেনি যে কেউ কথাটা রাখবে, কিন্তু রাখার মতো বান্দা আছে। আল্লাহর হুকুম না হলে কি হয়? আল্লাহর হুকুম এখন হলো বলেই বাবুল সাহেব উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি দিলাম 2100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার ওয়েদার চেঞ্জ হয়েছে তো, ওখানে গরম, ওখানকার পানি, এখানে আসলাম ঠান্ডা, এখানকার পানি। আর এসে 1 তারিখ থেকে চালু হয়েছে রাত জাগা, এজন্য বেমারি ভাষাতেও বুঝতে পারছেন, রেস ফেস পাওয়া যায়নি। যাই হোক, কথা দিয়ে রেখেছি, লোককে তো কেমনি হাজির তো হতেই হবে। না হাজির হলেও বলবে এই মানে ওই যে গতবারে যেমনি আপনারা বলেছিলেন অন্য বক্তাকে, হ্যাঁ হাজির হয়নি বলেই তো কত গালি খেয়েছে। তো এরকম তো আমাকেও কেউ দিত না হাজির হলে। তো এই জন্য জান বাচুক মান হাজির হতে হচ্ছে। যাই হোক, খোদার হুকুম 2100 টাকা বাবুল সাহেব, তার সঙ্গের সাথী আরেকজন কেউ হবে না, 2000 টাকা। মেয়েদের দিক থেকে 1000 কেউ ভান্ডার। কমিটির লোক একজন গিয়ে দেখতে হবে কার মুখ দেখে কে দেয়। মহব্বতে একজন উঠে দাঁড়ান, দেখেন হবে ইনশাআল্লাহ। ওরা টাকা আনা যাচ্ছে নাকি? ঘরে গিয়ে ঘুমাবেন না। সুবহানাল্লাহ। 1000 টাকা একটা ভান্ডার। কেউ ডবলও ভান্ডার দিতে পারে ফ্রি মাইন্ডে, মাদ্রাসার জন্য, আমি নিজের জন্য না। দেন ইনশাআল্লাহ। তোমার সর্ব আপনি উঠলে বের হয়ে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মোটামুটি সর্ব। তোবা তোবা। সুবহানাল্লাহ। কে? আচ্ছা হাজী সাহেব। সুবহানাল্লাহ। আল্লাহ ये মুখ দিয়ে হাজী বেরিয়েছে। আল্লাহ পাক শরীরকে সুস্থ রাখিও। হজের জন্য সমস্ত কাজকর্ম করেছে আল্লাহ অতি শিগগির মুকম্মল পূর্ণবান হাজী বানায়ো। সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। জনাব নতুন হাজী লাল মোহাম্মদ সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব লাল মোহাম্মদ সাহেব সুবহানাল্লাহ দিয়েছেন কত? 2000 টাকা আর 1 কুইন্টাল ধান। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, মালিক সুবহান। 500 টাকা নগদ আর 1500 বাকি লিখবেন, আর 1 কুইন্টাল ধান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাব লেখে একটা গরু বা খাসি পাঠা কেউ কিনলে চাক্কু চালাবার আগেই কুরবানি কবুল হয়ে যায়।
যেহেতু লাল মোহাম্মদ সাহেব কাগজপত্র ওকে করে পাসপোর্ট জমা করেছে, অর্ধেক পয়সাও জমা হয়ে গেছে, এজন্য আল্লাহ পাকের খাতায় কিন্তু কবুলিয়াতের মঞ্জিল অবধি পৌঁছে গিয়েছে। আল্লাহ পাক যাতে পূর্ণবান হাজী বানাক, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। শুধু ইনি নয়, ইনার স্ত্রী সহ আল্লাহু আকবার। আরেকজন আছে জনাব বন্ধু আমার, একসঙ্গে পড়তাম স্কুলে, জনাব জাহাঙ্গীর আলম সাহেব, ওনার আম্মি জানো। যাই হোক, তিন জনার কাজ ক্লিয়ার আছে, আরেকজনের পাসপোর্ট জমা আছে, তবে একটু কিছু ক্লিয়ার হয়েছিল, এখনো পুরাটাই বাকি আছে। যাই হোক, জানি না, আল্লাহি আলম, আল্লাহি জানে বেহতর। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। আল্লাহ সবাইকে মক্কা মদিনা নসিব করুক, সবে বলি আমিন। এই আমার লাল মোহাম্মদ সাহেব আজি দিয়েছেন 2000 টাকা, 1 কুইন্টাল ধান। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন। আচ্ছা, মেয়েদের মধ্য থেকে এসেছে 10, 20, 50। এই শোনবাব, একটা লক্ষ্মীর ভান্ডার কারো হলে না, তোমার শর্মা তো চাকরি করেছে, যাই কো সুবহানাল্লাহ। হ্যাঁ, ও চাকরিও করছে, ভান্ডারও মনে হয় পাচ্ছে নাকি? সুবহানাল্লাহ, ডবল ব্যাপার। দেখেন, হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের তরফ থেকে দিয়েছে 10, 20, 50, 200, 100। অনেকে আজকে দেখছে চেকিং টেস্ট 7, কালকে ফাটাফাটি হবে আমি জানি, তবে আজকা কাম কাল পার না টাল। আজকের কাম আজকেই করতে হবে, কালকের কাজটা আজকেই চেষ্টা চালাতে হবে। আজকের কাজটা কালকের জন্য রাখলে হবে না। মহব্বতে, খুশি মনে কথা বলেছি, একটা ভান্ডার কেউ হবে না, হবে ইনশাআল্লাহ। মেয়েদের দিল তো বলে খুব নরম গো, আর খাস করে কুসুলপুরের মেয়েদের তো আরো নরম বেরাদার, দিল নরম। এরা স্বামীর কথা কাটে না, এরা আলেম ওলামার কথা কাটে না বেরাদার। আশা করি একজন কেউ 1000 টাকা, একটা ভান্ডার হবে ইনশাআল্লাহ। মারিয়াম, আমার মেয়ের নাম মারিয়াম, হাজিয়ান মারিয়াম সাহেবা, 1000 টাকা, 1000। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। হাজিয়ান মারিয়াম মায়া মারি এই মাহফিলেতে ছিল, 1000 টাকায় আল্লাহ তার বাটা ওয়াদা যে করলো। ও গো খোদা দয়াময়, দয়া করিয়া এই দানের নাও আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া, সবে বলি আমিন। बेटा हो तो ऐसा और माँ हो तो ऐसी, अल्लाह अकबर, कबूल और मकबूल फरमा, आमीन। और कोई है माँ की बेटी? 1000 হাজিয়ান মারিয়াম সাহেবার সঙ্গের সাথী হতে পারে। কেউ দিয়েছে 10, 20, 50, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। ওই খালা মনে হয় দাঁড়িয়েছে, ও দান দিবে, দেখেন তো শোনবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার, মোহব্বতে খুশির সাথ একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিন আল্লাহ, আমিন আল্লাহ গো। তোমার বান্দা বান্দিরা পবিত্র মাহফিলে 2021 করে টাকা দিয়েছে। আল্লাহ, কেউ 1000 দিয়েছে, কেউ 2000 দিয়েছে, কেউ 2100 দিয়েছে, কেউ 1 কুইন্টাল ধান দিয়েছে। আল্লাহ হয়তো অজান্তে অনেকে খাতায় লিখে দিয়েছে, অনেকে বিনা নামে 10, 20, 25, 50, 200, 100, 500 দিয়েছে। মাবুদি গো, তোমার বান্দা বান্দিরা যে যা দান দিয়েছে, প্রত্যেকের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, জানি না কার বাপ, কার মা, কার বাটা বেটি, আওলাদ, স্বামী, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালা ফুপা, আত্মীয় স্বজন, বাটা বেটি, আওলাদ, স্বামী, স্ত্রী, পরিবার বর্গ, বংশধর, খানদান, রিশতেদার, যে যার কবরে চলে গিয়েছে। দুনিয়ার বুকে জিন্দা থাকতে যদি কোনো ছোট বড় সাগিরা কাবিরা করে গিয়েছে, মাবুদ, ওই ছোট বড় সাগিরা কাবিরার বদলে
আযাবুল কবরের মধ্যে যদি আযাব দর্শন হতে থাকে, এই সমস্ত দান দেওয়ার বরকত দ্বারা আযাবুল কবর থেকে নাজাত করে দাও। সবাইকে জান্নাতুল ফিরদৌসে স্থান দিয়ে দাও। রিজিকের লিবাস আসবাবপত্র জান্নাতি বানাও আল্লাহ গো। আমরা যারা জিন্দা আছি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো। মসজিদ মাদ্রাসার খিদমত করাও। না মরা পর্যন্ত ঈমানদার বানায় রাখো। মরার সময় কলমা নসিব করিও। মরার পরে জান্নাতুল ফিরদৌসি আলী ইনলিন নামক জায়গাতে স্থান দিও। সবার খাটনি কামাই ঘরে ঘরে বরকত দিয়ে দাও। বালা মুসিবত দূর করো, আপদ থেকে বাঁচাও, শয়তানি মকর থেকে রক্ষা করো, দুশমন থেকে হেফাজত করো। পাড়া পড়শি আত্মীয় স্বজন সবার সঙ্গে শরীয়তি মোহাব্বত দিয়া বাসারের তৌফিক দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পেরেশান যারা আছে আসান করো, বিমারি যারা আছে সুস্থ করো। আল্লাহ পাক কেউ যদি ঋণী হয়ে থাকে ঋণ পরিশোধের হিম্মত বাড়াও, গায়বী মদত করো, বে আওলাদকে আওলাদ দিয়ে দাও। সন্তান জওয়ান বাড়িতে রয়েছে, অর্থের অভাব, বিবাহ দিতে পারে না, গায়বী মদত করো। সুপাত্র কন্যা দায়িকা যাতে পুত্র কন্যা দান করতে পারে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীর ওসিলাতে পীর মুর্শিদ কিবলাই দ্বীনের মারফত দ্বারাতে মা বাপের দোয়ার বরকতে আমাদের দুই হাতকে কবুল ও মঞ্জুর করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রসুলপুর এলাকাবাসী, মসলে কে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যারা যে দাঁড়িয়ে আছেন ভেতরে আসবেন না, মা বোন এদিকে গিয়ে বসে যান। সুবহানাল্লাহ। ওহ, যাওয়ার সময় না, কটা বাজলো? 10টা। হ্যাঁ 10টাই তো হয়েছে। সুবহানাল্লাহ। রাত 10টা 3 মিনিট হলো, 10টা 3-4 মিনিট। সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার, এখানকার হলো 33 মিনিট। 10টা 3 মিনিট ঠিকই বলেছি। সৌদি আরবে বর্তমানে রাত 10টা 3 মিনিট। বেরাদার এখানে হলো 12:30 পার, মানে 2.5 ঘন্টার ডিফারেন্স এ তো আছেই। বেরাদার যাই হোক, ইনশাআল্লাহ 12টা অবধি থাকবে, তার মানে 2:30টা অবধি থাকবে না। ঠান্ডা জলদি ছাড়বো, ছাড় বেরাদার। ইনশাআল্লাহ ছেড়ে দেবো, ওরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে আছে মনে হয়। হ্যাঁ আমি জানি। তো দোয়া শেষ নিয়ে তারপর বাড়ি যাবেন। এ হাত জানি না কখন কার দোয়া কবুল হয়, আল্লাহি আলম, আল্লাহি জানে। তো দাঁড়িয়ে না থাকে প্লিজ এক্সকিউজ মি, বসে যান, খুব ভালো হবে। যাই হোক কি বলছিলাম, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি গড়লাম যে পার, কবরে হাসরে
কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি ইয়া রাসূলুল্লাহ মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার সুবহানাল্লাহ দিল্লি থেকে শুনছে তো বল দিল্লি থেকে টাকা দিতে সুবহানাল্লাহ দিবে ইনশাআল্লাহ आज नहीं तो कल देगा बेरादार তবে আজকে আমি জানি এই গ্রামে বহু সম্পদ वाला আছে আল্লাহ আরো কামাইতে বরকত দেখ আমিন শরীরকে সুস্থ রাখুক আমি এসেছিলাম সঞ্জুর ভাইয়ের বাড়িতে এক সময় যাই হোক উনি আমাকে নাস্তা পানি করিয়ে শেষ বেলায় গল্প করলেন মনের কথা খুলে বললেন যে মাওলানা সাহেব যেদিন আমার কাছে হয়তো অর্থ ছিল না আমি অন্য জায়গায় কাজ করতাম সেদিন সবই খেতাম কিন্তু আজ আল্লাহ পাক আমারে দিয়েছে কিন্তু সব খাওয়া যাচ্ছে না অসুখ আছে শরীরে আমি দোয়া করি দিল থেকে আল্লাহ তার গোপন বেমার থেকে অতি শিগগির সুস্থ করুক সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন শুধু সেই ভাইজানকে নয় যতজন আছে আমার চাহনেওয়ালা যতজন বেমারি আছে আল্লাহ সবাইকে বেমার থেকে তুমি তোমার কুদরতির দ্বারাতে শিফা করে দাও সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ যে কোনো ট্রিটমেন্ট করছে যে কোনো দাওয়া খাচ্ছে আল্লাহ দাওয়া অতি শিগগির কারতুত করে দিয়ে তাদের সুস্থ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক ছোট বড় সবাই আছি যাই হোক আল্লাহ সবাইকে সম্মান বারাক সবে বলি আমিন আছে আর কেউ 1000 দেনে वाली মাত্র 1000 খালি মারিয়াম মাই ছিল আর কেউ নাই হ্যাঁ আরেকজন 1000 দেখি চট করে কেউ নাই হবে ইনশাআল্লাহ দেখেন সুবহানাল্লাহ ভেবেছিলাম যে রেলের রাস্তায় খালি শক্ত ইয়া আল্লাহ আজকে পয়লা দিন আচ্ছা 1000 যদি ভারী হয় 500 করে টাকা দুজন মিলে 1000 দেবে আজকে নিয়েই নিয়ে আসি আচ্ছা চেক করো আসি নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অ্যাকাউন্ট চেক করতে হবে বেরাদার আমার কন্ডিশনটা ভালো নাই না তো আজ হরেন পুরে যেত বেরাদার যেমনি আওয়াজ হচ্ছে না বলছেন তো আওয়াজ যত না বাড়াতো আজ ওই কপুরতো কিন্তু আমি নিজেই পুরা আছি বেরাদার বাবলি নামে 1000 নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাবলি বন সাহেবা 1000 টাকার দানি আমিন আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আল্লাহুম্মা আমিন তো বাবলি বন সাহেবা দিল তো দুজন হলো আরেকজন কেউ যদি হয় সুবহানাল্লাহ আচ্ছা 500 1000 ওই যে হাত দেখাচ্ছে ওদিকে মনে হয় হবে যা সব দেখ হবে আমি জানি ওই মনে ভাবছে নিতে খাওয়াই নাকি কতটি চোখ সে আমার তো আল্লাহই জানে বেরাদার 1000 দেখ হয়ে গেল না সুবহানাল্লাহ টুলি বিবি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত টুলি বিবি সাহেবা 1000 টাকার দানি আমিন আল্লাহুম্মা আমিন তিনটা হলো তো তিনটা মাথা 6টা কান যেখানে যাবে ওখানে খালি নকশান তো আরেকটা দিয়ে লাভবান হয়ে যান দেখি যদি হয়ে যায় হবে আমি জানি এই তো হ্যাঁ ওই ওদিকে সিধা সিধি দেখতে পেয়ে গেছি গো সুবহানাল্লাহ मोहब्बत खुशिर साथ अल्लाह আমার মা বোনেদের সম্মানকে তুমি বাড়িয়ে দাও আমিন 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 সত্যিকারী মেয়েদের সম্মান ছিল না জিন্দা জিন্দা মেয়েকে গেড়ে দিত মাটির ভেতরে আগের রাজা বাদশারা আল্লাহ পাকের হুকুম মা ফাতেমাতুজ জাহরার আবির্ভাব ঘটলো আল্লাহ পাকের হুকুম ফাতেমার দ্বারাতে মেয়ের ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিলেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোথায় আছে কি নাম গুলসেনা কত 500 টাকা গুলসেনা
আরেকজন 500 দিয়েছে, তাহলে 500 500 1000 হলো। চারটা জোড়া জোড়া ভালো না, আরেকটা কেউ বেজোড়া দেন, দোয়া করব, এবার আগে বাড়বো ইনশাআল্লাহ। আরেকজন কেউ 1000 টাকা, 1000 যদি ভারী হয় দুজনে 500 500 করে 1000। বাপ ভাইদের দিকে কেউ হবে না, 1000 500 200 200 করে টাকা, কেউ 100 100 করে হতে পারে। আজ প্রথম দিন, দেখি আগের আগে পরের ভাগে হবে ইনশাআল্লাহ। হুজুর জানে বেরাদার, সুবহানাল্লাহ। আচ্ছা 500 দিবেন, কালকে 400 লিখেন তো নামটা। বাবুল, কতটি বাবুল আছে? সুবহানাল্লাহ, এটা বড় বাবুল। যাই হোক, বাবুল সাহেব 500 টাকা দিয়েছে, 100 নগদ, 400 বাকি। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর কোন কেউ বাবুলের সাথী হতে পারে? যদি হয় কেউ 2000 1000 500, না হয় 200, না হয় 100, হবে ইনশাআল্লাহ। দেখেন কেউ 10 20 25 50 কেজি ধান গম ভুট্টা লিখে দিতে পারে। দেখলাম তো অনেকে ধান লাগিয়েছে, পানিও ছেড়েছে জমিতে। বেরাদার, হ্যাঁ সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথ মেয়েদের দিক থেকে কেউ 50 কেজি ধান লিখে দিতে পারে। অসুরের যেটা বের হবে সেটাই দেবেন, হবে ইনশাআল্লাহ। দেখেন ওই জায়গাতে যতজন মহিলা আছে ওদের মধ্যে কেউ 100 টাকা কেউ হতে পারে, 100 মাত্র। আর জালসাও শুনছে, আর দোকানদারি হচ্ছে, 100 টাকা দিবে বুঝেন কাছে তো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথ হবে ইনশাআল্লাহ। আমি জানি কথা কাটে না এখানকার লোক, বেরাদার। কি খালি বলছে এখানটায়, ইনার বাড়িতে উকিল, চাকরি, নকরি, ডাক্তারি, নিজে ফের রং মাস্টার। ওর তো হিসাবটা দেখছি। হ্যাঁ, আগে তো প্রাণ বিক্রি হচ্ছিল। যাই হোক, আল্লাহ পাকের হুকুম আজ এমন জায়গাতে পৌঁছেছে, ওয়াল্লাহি আলাম, আল্লাহ জানে। কষ্ট করেছে, সবর ধরে আছে বলেই সবরের ফল দিয়েছে আল্লাহ ইনশাআল্লাহ। কাল কম্পিটিশনে ইনাকেও দেখতে হবে, তাহলে তোর জোরের বাহানা না করে করে থাকতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথ আল্লাহ কালকের জন্য সবাইকে সুস্থ করে দিও, যাতে কেউ বেমারির বাহানা করে ঘরে না থাকে, যাতে মাহফিলে আসে ভরপুর থাকে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। কেউ আছে মা বোনদের দিকে মাত্র 100 টাকা দেনে वाली? 100 যদি নিয়ে এসে হবে ইনশাআল্লাহ। মুরগা মুরগির ডিম আজকে তো নিচ্ছি না, কাল নেব বেরাদার। আর দেশি মুরগির ডিম পারলে বেশি করে দিস, দুটা মগো খাবা। কেন অবস্থা তো কিরাসিন। হাফিজা নামে 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন আমিন। এদিকে হাম্বুল 100 টাকা বাপ মা খানদানের জন্য। আরেকজন 50। সনবাব এদিকে দেখতে 100 টাকা করে টাকা কই হয়, জাহান না গেলে ফির কে দিতে। মাথা খারাপ। সুবহানাল্লাহ। হ্যাঁ, কালকে ভান্ডার তুলে কালকে দিবে ক্যাশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে সাইদ কথা বলেছি, কথা কেউ রাখবে ইনশাআল্লাহ। না সুবহানাল্লাহ, দিবে দিবে, সবাই দিবে। আজকে শুধু আজকা কাম কাল पर না টাল ইনশাআল্লাহ। কালকে আমি আগে উঠবো তাড়াতাড়ি করে, 1-1.5 ঘন্টা বলেই তারপর ডাক্তার সাহেবকে দিয়ে দেব ইনশাআল্লাহ। যাই হোক, মহব্বতে খুশির সাথ। হ্যাঁ, 1 2 5 10 দেখ টাকা ঘুরাই না ঘর যাবো। আল্লাহ হারা যদি ঘুরাই না গায়ে ঘর রাস্তা ছেদা হারাই যায়। টাকা দিবেনি মানে দেখ সবারই কাছে টাকা আছে গো। সুবহানাল্লাহ। যাই হোক, মা বোনেরা ভালো, 100 100 করে টাকা, পারলে 20 10 যার যেটা ইচ্ছা দেন। এটাই হবে সঙ্গের সাথী, আখিরাতের পুঁজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে খুশির সাথ বেরাদার ইনশাআল্লাহ সবাই দান দেবে। মহব্বতে খুশির সাথ দেন।
এটাই হবে সঙ্গের সাথী, आखिरतेर पूंजी। आंख बंद कहानी खत्म, कुछ साथ जाने वाला नहीं है। किताब लेके सदकातुत तारादुल वाला, सदका दिले बाला मुसीबत दूर হয়ে যায়। এটা কিন্তু জানের সদকা, মালের সদকা মনে করে দেন। সদকা ওসুর যাকাত ফিতরা সবই মাদ্রাসায় লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করব, শেষের দিকে যাচ্ছে নাকি? ঠান্ডা পড়ছে আজকে বেরাদার, 10:15 यानी 1:45 বুঝি। যাই হোক বেরাদার, মহব্বতে খুশির সাথ এত হয়েছে, অনেকে দিয়েছে দান। আল্লাহ সবার বাড়িয়ে দাও, মান সম্মান মিটিয়ে দাও, মনে আর মান। এদিকে হয়ে গেল 100, 200, 3, 4, 5, 6, 7, 8, 200 হলে 1000 পুরে যাবে। 200 পুরে দিলে তাড়াতাড়ি 1000 হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে ইনশাআল্লাহ। দেখ পকেটে হাত দিয়ে আঁচল খুলে 100 করে 200 হবে ইনশাআল্লাহ। দেন মোহাব্বতে খুশির সাথ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোহাব্বতে হবে ইনশাআল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলি